ভুলেও কেউ ফেনীতে আসবেন না। ফেনীতে রেড জোন চলে, ফেনীতে ব্ল্যাক জোন চলে। আসলে এগুলো সব ফালতু কথা। মানে ফেনীতে রেড জোন চলে, এটা মানে ফেনীতে না, এটা ফেনী থেকে আসার পরে না হলো 50 কিলো ভিতরে, যেটা একবারে বর্ডারের কাছে। মানে এইগুলা হচ্ছে ফেসবুকের ভিতরে এত গুজব চলে, মানে মানুষরে বিভ্রান্তিতে ফালায় দেয়। এই যে দেখেন, এই যে সেনাবাহিনীর গাড়ি, সেনাবাহিনীর হেলিকপ্টার একটু পর পর উঠতেছে। মানে মানুষ এত হেল্প করতেছে। না হইলেও এই সিরিয়ালে 50টা ট্রাক আছে, যেই ট্রাকে এনে ঢুকবো, ত্রাণ দিব। যেই ট্রাকে মনে করেন বোর্ড আছে, খাবার আছে, লাইফ জ্যাকেট আছে, সব আছে। হাজার হাজার মানুষ আমি রাস্তায় দেখাইছি যারা আসতেছে, আর হাজার হাজার মানুষ ত্রাণ অলরেডি দিতেছে। আর এবং মানে পুলিশ, বিজিবি, তারপর হচ্ছে সেনাবাহিনী, মানে যারে পারছি দেখছি আমি, শিওর না কে কোনটা, বাট সবাই ভাই সবাই হেল্প করতেছে, আমরাও করছি। কিন্তু যে ফেসবুকে কিছু মানে পাবলিক দেখি যারা বলতে থাকে ভাই কেউ কিছু দেয় না, রেড জোন আইসেন না, ভয় দেয়। মানে এগুলো আসলে কিচ্ছু না, আপনারা ভয় পাবেন না। আপনারা আসেন, আইসা ওইখানে লোকজনরা জিজ্ঞেস করবেন যে ভাই কোথায় যাব, কোথায় গেলে ভালো, আপনার জিনিসপত্র কি আছে, সেইটা দেখে তারাই আপনারে বলে দিবে যে আপনার কোথায় যাওয়া উচিত। ঠিক আছে? আর এই যে এখানে পানি অলরেডি কমে যেতেছে, এটা নাকি আরো ডুবে গেছিল, তো পানি রাস্তায় কমে যাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আপনারা যে যার জায়গা থেকে পারেন সাহায্য করেন, কোনো সমস্যা নাই। আসতে পারলে আসেন, না পারলে কারো দিয়ে পাঠান, আপনার ইচ্ছা। বাট সাহায্য করতে পারেন, অনেক মানুষ করতেছে, মানে আনবিলিভেবল, এত মানুষ সাহায্য করতেছে, এত মানুষ আসছে। আর উল্টাপাল্টা যা দেখবেন সব ভুয়া, কারণ আমি এখন হটস্পটে আসি। এই যে স্পটে আসি, এই যে এখান থেকে আমাদের বোট সামনে রাখা, আমরা মাত্র প্রায় 10-15 জন মানুষের ভিতর থেকে নিয়ে আসছি। আর খাবার দাবার একটু সংকট, অনেকেই না খায় আছে।